হরে কৃষ্ণ। আজকে আমরা পাঠ করব সংসার তত্ত্ব ও যমমার্গ। সুতেরে সমধি কহে যত মুনিগণ, শুনিনু তো মারো মুখে অপূর্ব কথন। ভব সংসারের তত্ত্ব বলো এইবার, যমমার্গ কথা বলো করিয়া বিস্তার। এত শুনি সুত কহে শুনো মুনিগণ, এই যে দেখিছ সব সংসার কানন। চারিদিকে মোহজাল বিস্তারিয়া আছে, মায়া ডোরে একবারে সবে বাঁধিয়াছে। তাতে পুত্র দ্বারা গৃহ ক্ষেত্র ধন ধান্য, মান অপমান আর গণ্য অগণ্য। এই সব একত্রিত হয়ে অনিবার, কেবল করিছে তারা মায়াকে বিস্তার। মানবেরও জ্ঞানরূপ সারবস্তু ধন, ঢাকিয়া রেখেছে মায়া জালে সর্বক্ষণ। তাহারও উপরে পুনরিপু ছয়জন, হরণ করিয়া লয় জ্ঞান আদি ধন। অতএব মুনিগণ করহ শ্রবণ, লোভিয়া ভবেতে এই মানব জনম। মোহমুগ্ধ দেহ মাত্র জানি সর্বজন, করোনা করোনা কভু দর্প হে কখন। আর এই যেই কাম ক্রোধ লোভ আদি করি, দেহে আছে ছয় রিপু প্রবল সবারই। এদেরও বসেতে কভু করোনা গমন, না করো পরের নিন্দা গর্ভেতে আপন। পরনিন্দা পরহিংসা করিয়া বর্জন, সতত করিবে সবে হরির পূজন। বিষয় বিভব আর পুত্র আদি ধন, করিবে হরির পদে সর্বদা অর্পণ। সকলেরও মায়া ত্যাগ করিয়া যতনে, পুজিবে হরির পদ ঐকান্তিক মনে। নাহি যে সময় আর কালো সমাগত, ওই দেখো কিতান্তপুর নেত্র পাশে স্থিত। কিতান্ত নগর পথে যত রক্ষ চাই, দেখো হে নয়ন মিলি কি ভীষণ হয়। এক্ষণেতে শুনো হে যত মুনিগণ, যতক্ষণ জরাসি না করে গ্রহণ। জরায় শরীর শীর্ণ করিলে হে পরে, উপায় যতেক আছে সব যাবে দূরে। যতক্ষণ সে জরাতে আপন শরীর, শীর্ণ না করিতে পারে শুনো যত ধীর। আর যতক্ষণ শ্রিয় ইন্দ্রিয় নিচয়ন, অধিকার করিয়াছে আপন হৃদয়ন। যতক্ষণ মৃত্যু ছায়া অঙ্গে না পড়িছে, যতক্ষণ জ্ঞান মন সুপথে চলিছে, ততক্ষণ কর সবে হরির অর্চন। ততক্ষণ ভজ সেই পূর্ণ সনাতন। এই কথা বলিতে বলিতে সুত জ্ঞানী, একেবারে হরিপ্রেমে মুগ্ধ যে আপনি। বলিল কর্কশ বাক্যে শুনোরে মানব, তোরা যদি বুদ্ধিমান হতিস রে সব, তাহলে কি অনিত্য এই মানব দেহে, অবিরিতে পারিত কি শোক দুঃখ মোহে। কখনো কি হবে যবে নাহি করে স্থির, অনিত্য যখন হয় মানব শরীর। সহসা অসার হয়ে পড়িবে কখন, কিছু স্থিরতা নাই যেন সর্বক্ষণ। মনেতে করিছ এই সংসার ভবনে, চিরকাল জিয়ে রব নাহি ভয় মনে। মনেতে ভাবিছ সদা আমার যৌবন, চিরকাল পূর্ণভাবে রবে সর্বক্ষণ। মনেতে ভাবিছ অঙ্গ লাবণ্য যতেক, চিরকাল একভাবে রহিবে প্রত্যেক। তেজবীর্য ধনজন যত সমুদয়, চিরকাল একভাবে রহিবে নিশ্চয়। এই যে তোমারও ভ্রম নিতান্তই ভ্রম, জানো না যে কাছে কাছে ভূমিতেছে যম। বিকট করল বেশ করিয়া ধারণ, অবিরত কাছে কাছে করিছে ভ্রমণ। শিয়রেতে সদা যে সে বসিয়া রয়েছে, যমদণ্ড ঘন ঘন তাড়ন করিছে। তাহা কি রে একেবারে হয়ে বিশ্বরণ, করিতেছ এত গর্ব তুমিও অনুক্ষণ। ইহা কি জানো না তুমি আপনার মনে, নিতান্তই অধীন সেই কালেরও বন্ধনে। নিতান্ত হইবে মৃত্যু অনথা যে নাই, তবে কেন দর্প করো বলো তুমি ভাই।
করোনা দর্প শুনো হে বচন, ধন যৌবন সব হয় আকারণ। নিতান্ত জানিও মনে এই এই সে বিধান, সংযোগে বিয়োগ হবে নাহি আর পান। যত দেখো দীপ্তমান এই সমুদয়, নিশ্চয় জানিবে সব হইবে হে ক্ষয়। সার কথা এই মাত্র জানিবে মনেতে, ক্ষণভঙ্গুর সব হয় হে হে জগতে। অনিত্য সংসার নিত্য কিছুই যে নয়, সকলই কালের বশে হইবে ক্ষয়। সার কথা বলি শুনো ওরে মুরগণ, একমাত্র সেই হরি সার বস্তু ধন। সেই সত্য সনাতন হরি হে নিত্য, হরি বিনার যত সকলই অনিত্য। অতএব ভক্তিপূর্ণ হৃদয় হইয়া, কররে হরির পূজা একান্তে বসিয়া। তবেই অনন্ত মোক্ষ দুর্লভ যে সুখ, লভিতে পারিবে ভবে ত্যাজি সর্বদুঃখ। যদি হে অশেষ পাপে পাপী যেই জন, একান্ত হৃদয়ে পূজে হরির চরণ। তাহার যে সর্বপাপ হয় বিমোচন, অন্তেতে পরম পদ লভে সেই জন। করিলে হরির পূজা একান্ত মনেতে, মহাপুণ্য লাভ হয় জানিবে তাহাতে। শ্রীগঙ্গায় স্নান আর যজ্ঞ অনুষ্ঠান, বেদপাঠ তীর্থ সেবা পুণ্যেরও প্রধান। কিন্তু বিষ্ণু সেবা তুল্য পুণ্যে তাহে নয়, সম্পূর্ণ যে পুণ্য তাহা বিষ্ণুর পূজাতে। রত হও মূর মন জানিবে পশ্চাতে, যদি করো তপ জাপ ব্রত আদি যাগ। যজ্ঞ হোম শাস্ত্রপাঠ যত পূর্ণ ভাগ, তার কাছে কিবা আর হতে পারে পুণ্য। জানিবে সকল হরি পুণ্যেরও যে পুণ্য। এই রূপে বলিতে বলিতে সেই সুত, পুনঃ জ্ঞান লভিলেন মহাজ্ঞান অযুত। কহিলেন মুনিগণ করহ শ্রবণ, এই উপদেশ যে নারদ তপোধন। সনত কুমারে দেন ভক্তি সহিত, হরিগুণ গানে তারে করিয়া মোহিত। পরেতে যে সার বিষ্ণু লীলার কীর্তন, করিলেন দেবঋষি শুনো মুনিগণ। বিষ্ণুই আদিক অনন্ত অব্যয় অক্ষয়, তিনি হে ওঙ্কার গত তিনি সর্বময়। কর সবে সেই পদ একান্তে ভাবনা, অন্তিমেতে সর্বসুখ হইবে ঘটনা। যাহারা তাহার পদ করেন ভজন, তারা এ ভব বন্ধনে হয় যে মোচন। সুত মুখে হেন বাক্য শুনি মুনিগণ, হইল যে আনন্দিত সকলের মন। তারপর সবে মিলি সে সুতের প্রতি, কহিলাম মধুর বাক্য শুনো মহামতি। তব মুখে শুনিয়ে সুমধুর কথা, বড় এ প্রসন্ন সবে হতেছি সর্বথা। ইতিপূর্বে শুনিয়াছি বর্ণাশ্রম বিধি, যাহার প্রশংসা সবে করে নিরবধি। এখন এতে আরো সব শুভ বিবরণ, শুনিবারে বড় ইচ্ছা হয় তপোধন। কৃপা করি সেই কথা কহ যাহা জান, তুমি হে ব্যাসের শিষ্য আছে তব জ্ঞান। শুনিয়াছি যমমার গতি ভয়াবহ, কিন্তু হে কেমন তাহা শুনি নাহি কেহ। সেই সঙ্গে দুঃসহ সংসার যন্ত্রণা, কিসে নিবারিত হয় কর সে বর্ণনা। কিসে মানবের মহা অন্ধকার নাশে, কিসে মানবের সুখ কহ হে বিশেষে। নরকাদির যন্ত্রণা হয় কি প্রকার, একে একে বল সব করিয়া বিস্তার। শুনিতে সবারও পরে বড়ই অভিলাষ, বল সবে সেই কথা করিয়া প্রকাশ। তোমার মুখেতে শুনি পূর্ণ করিয়াস, বল বল হে সুত করিয়া প্রকাশ। শুনিয়া ঘুচাই সবে মনেরও সন্দেহ, তোমা বিনা এ সন্দেহ না সে আরো কেহ। এত বলিয়া যদি সর্বমুনিগণ, প্রসন্ন হইয়া সুত কহিলা তখন। শুনো হে মুনিগণ হয়ে এক মন, আগে কহি যমমার্গ ভীষণ দর্শন। যমমার্গ অতিশয় দুর্গম যে হয়, পুণ্যবান জনপক্ষে কিন্তু তা নয়। যাহারা হই জীবনে ডাকি আনিবার,
কর এসু কার্য যত পুণ্যেরও আচার, তাহাদের সেই কথা পথ হয় যে সুগম, সুখ বই দুঃখের যে নাহি কোনো ক্রম। কিন্তু হে যাহারা পাপী তাদেরও সে পথে, বড়ই দুঃসহ কষ্ট শুনো শ্রবণেতে। যমমার্গ হয় সেই বড়ই দুর্বার, সরসিত সহস্রেব যোজন বিস্তার। যেই জন দান ধ্যান করি অনিবার, জীবনের শেষ করে থাকিয়ে সংসার, তাহারা সুখ এতে সেই সমন ভবনে, গমনেতে বাধ্য হন শুনো মুনিগণে। কিন্তু যারা অধর্ম করিয়া চিরকাল, জীবনের অন্ত করে বাড়িয়ে জঞ্জাল, তাদেরও যে কত কষ্ট বর্ণনা হয়, সদাকাল কষ্ট তারা ভোগে যে সে আলয়। পাপীগণ ইহলোক ছাড়িলে যে পর, ধরায় পেরেতে মূর্তি অতি ভয়ঙ্কর। তদন্তে যমেব দূত তাদেরও লইয়া, উপস্থিত করে যথা যমহে বসিয়া। সেকালে তাদেরও দুঃখ কত যে হয়, এক মুখে তাহা আর বলিবারও নয়। দুঃসহ যন্ত্রণা পায় যমের পুরেতে, সে যন্ত্রণা কত আর কহিব মুখেতে। সেকালে তাদেরও তৃষ্ণা এতই যে হয়, তালু ওষ্ঠ যেন হয় যে অগ্নিময়। ভীমকায় কিতান্তরে দূতেরও প্রহার, সইতে না পারি তারা করে আহাকার। এমনই চিৎকার তারা করে উচ্চেশ্বরে, বজ্র সম জ্ঞান হয় কর্ণেরও বিবরে। তবু ক্ষমা নাহি করে যমেরও কিঙ্কর, পশুবত ভ্রমিয়া বেড়ায় নিরন্তর। করে যে মূষলাঘাত তাদের ওই উপরে, সহ্য না করিতে পারি ভ্রমে উভয় বেড়ে। পালাবারও চেষ্টা করে পালাতে না পারে, সেকালে যম দূত যে দারুণ প্রহারে। কতই করিব আমি তাহারও বর্ণন, সংক্ষেপেতে মুনিগণ করুণ শ্রবণ। যথার্থ যে যমমার্গ আছে বর্তমান, কহি আমি তার কথা করিয়া বাখান। সমনেরও মার্গ সেই বড়ই সংকট, কোথা নাই ভালো স্থান সকলই উৎকট। কোথা বন্যী কোথা পঙ্ক কোথায় সৈকত, সকল জলের কণা যেনই অগ্নিবৎ। কোথাও বা তীক্ষ্ণ ধার প্রস্তর সকল, রাশি রাশি রহিয়াছে হইয়া অটল। কোথাও জ্বলন্ত সব অঙ্গারেরও রাশি, দেখিলে পাপীর মন উঠে হে তরাসি। কোথাও মূষল ধারে বর্ষে মেঘগণ, কোথাও বা তীক্ষ্ণ অস্ত্র চমকে সঘন। কোথাও বা কদাকার কর্দম বরিশে, কোথাও বা অগ্নিশিখা প্রাণীগণে শোষে। আবার কোথাও সেই উত্তপ্ত কাঞ্চন, বায়ু বেগে চতুর্ভিতে চলিতে হতেছে চালন। কোথাও কণ্টক বৃক্ষ বায়ু রহিল্লোলে, মর মর শব্দে ভাঙে সব ডালে মূলে। অন্ধকারময় সেই স্থান ভয়ানক, কেহ বাঁকা হাকে মারে আসি আস্ফলক। কিছুই না দৃশ্য হয় শব্দ বারংবার, সব স্থানেতে কণ্টকেতে পূর্ণিতে তাহার। ভীষণ কীর্তান্ত দূত তাহারও প্রহারে, এদিকে ওদিকে পাপী ভ্রমে চারিধারে। সকলই ভীষণাকার সেই স্থান সেই হয়, কোথায় যাইবে পাপী প্রহারে নির্দয়। সেই স্থানের কথায় আর কিবা হে কহিব, মনেতে আতঙ্ক হয় কেমনে বলিব। স্থানে স্থানে কঙ্কর মৃত্তিক, কোন স্থানে মদতত্ত্ব মাতঙ্গেরও দল, ভমিতেছে অহরহ করিয়া কোন্দল। তাহাদের পদভরে কাঁপেছে মেদিনী, তাহাদের পদে কত মরে পাপী প্রাণী। কি বলিব মুনিগণ অধিক সে কথা, পাপীগণ একেবারে ব্যথায় ব্যথিতা। ভয়ানক আর্তনাদ করি বারংবার, ঢুকিছে যমের ঘরে করিয়া হাহাকার। কাহারো বা নাসা কর্ণে কারো গলদেশে, কারো হস্ত পদবান্ধা সমনের পাশে। কীর্তান্তেরও দূতগণ মহাভীম বলে, যাইতেছে যমপুরী অতি কৌতূহলে।
পথেতে কণ্টক আর উত্তপ্ত কঙ্করে, বিন্ধিয়া হতেছে ক্ষত সদা রক্ত ঝরে। কাহারও বা শিরনাশা আর কর্ণমূলে, মরিতেছে লোহদণ্ড কান্দিছে ব্যাকুলে। প্রচণ্ড ভারেতে তারা হইয়া ব্যথিত, যাইছে যমের পুরী অতি দুঃখচিত। কোন পাপী সমনের দূত প্রহারে, পদহীন হয়ে যায় যমেরও আগারে। কোন জন নাশাকর্ণ বিহীন হইয়া, ধাইছে যমের পুরে কান্দিয়া কান্দিয়া। আহা পাপী গণ যাই সেই পথ দিয়া, যে পথেরও কথা কত কব বিষেরিয়া। সে পথে কোন স্থানে বৃক্ষ কি পুকুর, একটাও নাহি দেখা যায় বহুদূর। কোন পাপী সমনের দূতের উপহারে, পদহীন হয়ে যায় যমেরও আগারে। কোন জন নাশাকন বিহীন হইয়া, ধাইছে যমের পুরে কান্দিয়া কান্দিয়া। আহা পাপী গণ যে পথ দিয়া, সেই পথের কথা কব বিষরিয়া। সে পথে কোন স্থানে বৃক্ষ কি পুকুর, একটাও নাহি দেখা যায় বহুদূর। সুতরাং দারুণ রৌদ্রে হইয়া তাপিত, পিপাসায় গলা শুষ্ক ভ্রমে যে নিয়ত। তাহাদের দশা হয় বড় শোচনীয়, কি বলিব মুনি তাহা করিয়া নিশ্চয়। এখন এতে কহি আমি পুণ্যবান কথা, তাহারা যে বড় সুখী লোভী প্রসন্নতা। যাহারা হে ধর্মনিষ্ঠ আর দানশীল, যাহারা বড়ই সুখী সদায় সুশীল। সুখের সাগরে তারা ভাসিতে ভাসিতে, সমমার্গে চলে যায় হাসিতে হাসিতে। যাহারা এ মহি পরে করে অন্নদান, তাহাদের কথা এবে করে অবদান। তাহারা সুখাদ্য দ্রব্য আদি নানা মত, ভুঞ্জিতে যায় যমমার্গ পথ। আর যারা জলদাতা তরুদাতা হয়, দধি ক্ষীর দুগ্ধ আদি দান যে করায়। তাহারা যে সমনের পথে যেতে যেতে, খায় নানা মত সুধা এই অবনীতে। শাক ও পায়স দাতা আর দীপদাতা, সমনের পথে যায় হয়ে আহ্লাদিতা। তাহাদের সেই পদ বড়ই নির্মল, আলোকে আলোকময় দীপ্ত সর্বস্থল। আর যারা বস্ত্রদান করে সর্বদা, স্থির মনে শুনো সবে তাদেরও বারতা। তাহারা উৎকৃষ্ট যত ভূষণে ভূষিয়া, যমমার্গে যায় সবে আনন্দে মাতিয়া। অলঙ্কার দাতাগণ করে তার পূজা, যমমার্গে তাহাদের সদা উড়ে ধ্বজা। গোদাতার কথা এবে শুনি মুনিগণ, গোদাতার তুল্যদাতা নাহি ত্রিভুবন। সকল কামনা তারা পুরাতে পুরাতে, যমের নগরে যায় মহায় আনন্দেতে। আর ভূমি কিংবা গৃহ দাতা যারা হন, তাদেরও যে কত পুণ্য না হয় গণন। অপ্সরাগণেতে তারা হয়ে সেব্যমান, দিব্যরথে আরোহিয়া যমমার্গে যান। কত ক্রীড়া করে তারা পথে যেতে যেতে, সুখে উপস্থিত হন সমন পুরেতে। অশ্বদাতা জানদাতা রথদাতা যারা, দিব্যরথে আরোহিয়া জানো সবে তারা। লোভী নানা মত সুখ পথে যেতে যেতে, ক্রমে উপনীত হন সমন পুরেতে। যারা ফল পুষ্প আদি সদা দান করে, তাদেরও বড়ই পুণ্য কি কব বিস্তারে। অপ্সরাগণেতে তারা হয়ে সেব্যমান, পরম সন্তোষ সহ যমপুরে যান। তাম্বুল দাতারও কথা শুনো কহিয়েবে, যারা করে পান্দান আনন্দ উৎসবে। তাহারা বড়ই হৃষ্ট পুষ্ট যে হইয়া, যমপুরে করে গতি আমোদে মাতিয়া। আর যারা পিতামাতা গুরুজনগণে, করেন অতীব সেবা ঐকান্তিক মনে। তাহারা যে কিছুকাল অমর নগরে, পূজিত হইয়া যান সমনের পুরে। পুরাণ বেদদাতা যাহারা যে হয়, তাহারা যমনগরে পূজ্য হয়ে রয়। এরূপে ধার্মিক গণ সুখে হয়ে ভোর, যমমার্গে যেন তারা কাটিমায় আডোর। পাপী গণ যারা তারা হয়ে অপমান, যমমার্গ কুপথেতে করে যে প্রস্থান।
অনন্তর মুনিগণ করহে শ্রবণ, সৎকর্মশীল যারা মহাপুণ্য জন, তাহারা সমন স্থানে উপস্থিত হইল, কিরূপ আদর পায় শুনহ সকলে। যেই মাত্র যমরাজ সম্মুখ ভাগেতে, পুণ্যবান উপস্থিত হন বিধি মতে। হেরিয়া মাত্রেতে যেই সমধর্মরাজ, তখনই বিষ্ণুর সাজে হইয়া সুসাজ। শঙ্খ চক্র গদা পদ্ম করি উত্তোলন, তখনই নিজ কোলে করেন ধারণ। সুধা সম বাক্যে তারা বলে বারংবার, ওহে পুণ্যবান করি সাধু আচার। ধরাই লইয়া জন্ম অতি কুতূহলে, করিয়াছ যত পুণ্য দানাদির ছলে। তাহার কারণ এই পুরে সদাকাল, সুখে বসবাস করো না রবে জঞ্জাল। আর যারা দুর্লভ যে মানব হইয়া, নাহি করে কোন ধর্ম মায়ায় ও মহিয়া, তাহারা মহাপাতকী হয় আত্মঘাতী। তাদেরও সমান আর নাহি হে দুষ্কৃতি। মানুষ্য জীবন এই অনিত্য যে হয়, সতত চঞ্চল চিত্ত কভুই স্থির নয়। কিন্তু এ জীবনে যেই অনন্ত জীবন, লোভিতে বাসনা নাহি করে এক কখন। তার সম আর মূর্খ কেবা বল হয়, যেই সেই জন মহাপাপী জানিবে নিশ্চয়। মানবের দেহ হয় যাতনা মন্দির, তাহাতে মল আদি মূত্রে সতত অস্থির। এই যে অনিত্য দেহ ইহারও যে পতি, যে জন বিশ্বাস করে সেই আত্মঘাতী। এই জগতেতে হয় ভূতেরও যে বাসা, এতে আর আছে বলো কিসেরও ভরসা। মানব এতে হয় সর্বভূতের যে শ্রেষ্ঠ, বুদ্ধিমান যারা তারা নরশ্রেষ্ঠ হয়। নরশ্রেষ্ঠ ব্রাহ্মণ যে জানিবে নিশ্চয়, ব্রাহ্মণেরও শ্রেষ্ঠ তিনি যিনি হে বিধান। বিধানেরও শ্রেষ্ঠ যিনি হন জ্ঞানবান। জ্ঞানবান চেয়ে শ্রেষ্ঠ ধর্মে বলিয়ান, তা অপেক্ষা শ্রেষ্ঠ যিনি সর্বত্র সমান। আর কি বলিব হে শুনো মুনিগণ, তাহাদের শ্রেষ্ঠ যিনি শুনো সে কথন। যিনি হন ভবে নিত্য ধ্যান পরায়ণ, যিনি এ বিশ্বের চিন্তা করে অনুক্ষণ। বিশ্ব চিন্তা লাগি যিনি সদা মগ্ন রয়, কিসেতে বিশ্বের হবে শুভ হে উদয়। এই সব লোক হয় মানবেরও শ্রেষ্ঠ, কখন ভাবে না যারা কাহারও অনিষ্ট। অতএব প্রাণপ্রাণে জীবেরও উচিত, কিসে সদা হইবে কো সকলের হিত। এই চিন্তা সদা করা হয় মহাধর্ম, আর সব হয় যেন স্বার্থপর কর্ম। ধার্মিক হইলে তার সর্বত্র সম্মান, সকলেই করে তার পূজারও বিধান। এক্ষণে তোমরা সব করো হে গমন, যেখানে সুখের ধাম অমর ভবন। সর্বসুখ উপভোগ করো সেই স্থানে, আমারও বচন এই জানিবে প্রমাণে। কিন্তু যদি এ জীবন করিয়া ধারণ, আপনি করিয়া থাক দুষ্কৃতি কখন। তব হে তাহার ফল তথায় পাইবে, স্বীয় কর্ম মত ফল তথায় ভুঞ্জিবে। শুনো হে মুনিগণ এরূপ উপকারে, সম্ভাসিয়া ধর্মরাজ যত পুণ্যতরে। করিবেন সদগতি যে তাদের প্রদান, শুনো কহি পাপীদের যে মত বিধান। পাপীদের সহ যাবে যমের দর্শন, হইবে মুনিগণ শুনো হে কথন। সকল পাপীকে তিনি করিয়া আহ্বান, হানিবেন কালদন্ত অতি খরসান। সে সময়ে তার দেহ হবে যমপম, কি বলিব তার কথা নাহি জানি ক্রম। কিঞ্চিত তাহার কথা শুনো মুনি যত, হইবেক তার দেহ অঞ্জন পর্বত। বিকট আকার এক বিকট মূর্তি, হইবেক নেত্র তার তীর্যজন আকৃতি। দ্বাবিংশতি সহস্র তার হইবে তখন, বিদ্যুতের প্রায় দীপ্ত প্রচণ্ড তপন। রক্তবর্ণ চক্ষু হবে বড়ই গভীর, নাসিকা দেখিলে চক্ষে বহিবে কনির। বদন হইবে যেন করালো আকার, দন্ত পঙ্ক্তি তার মাঝে হইবে দুর্বার।
সেকালে তাহারও পাশে মৃত্যু আদি জরা, থাকিবে বর্তমান বড়ই ও প্রখরা। সম্মুখেতে চিত্রগুপ্ত করিবে বিরাজ, তাহারও হইবে প্রায় সেই রূপ ও সাজ। যমেরও আজ্ঞায় সেই চিত্রগুপ্ত রায়, পাপীগণে ডাকাইয়াও তিজে তরাই। তাহাদের প্রতি তিনি কঠোর বাক্যেতে, বলিবেন যাহা কটু শূন্য সকলেতে। প্রলয় মেঘেতে যেন হয় বরিশন, যেন হয় ঘন ঘন বজ্র হে নিম্বন। সেই রূপ গর্জি আসে আপন মুখেতে, বলিবেক পাপীগণে কঠিন রবেতে। ওরে পাষণ্ড যত পাপী দুরাচার, করিলি কি যে কত কর্ম করি অহংকার। প্রমত্ত হইয়া সদা কুকর্ম বসেতে, যেমন আমোদ মত্ত ছিলি পৃথিবীতে। এক্ষণে তাহারও ফল ভোগ কর তোরা, জানো না যে শিয়রেতে রয়েছি যে মোরা। তখন যেমন তোরা কামাদি মদেতে, করেছিলি মহাপাপ এই পৃথিবীতে। তাহারও উচিত শাস্তি দিবরে এখন, বলরে তোদেরও এবে রাখে কোন জন। তোরা রে নিতান্ত হোস পাপী দুরাচার, নতুবা করিবি কেন এমনও ব্যবহার। যত যত অপকর্ম ছিল পৃথিবীতে, করেছিলি সর্বকর্ম সবে আনন্দেতে। কেবলে আমোদে তোরা হইয়া মোহিত, করেছিলি অপকর্ম লোকেরও অহিত। তার যত ফল এবে ভোগ অনুক্ষণ, এখনো তোদেরও আর রাখে কোন জন। এখনো কান্দিলে আর কে ছাড়ি দিবে, পাপেরও উচিত শাস্তি ভুগিতে হইবে। তোদের রে কুয়াচারে কত শত প্রাণী, অকালে আইলো সবে ছাড়িয়া বনি। তোদের রে দুরাচার কুকর্মেরও বসে, কত লোক ছাড়খারে গেছে পরিশেষে। এখনো বিচার স্থান তোরা উপস্থিত, এখনো হইবে তার উচিত বিহিত। তখনও কি জানো নাই যে কর্ম করিব, ইহারও উচিত শাস্তি যমপুরে পাব। তখনও কি একেবারে হয়ে বিস্মরণ, করেছিলি সদাকাল অহিতাচরণ। শুনো রে মুরগণ তখনও যেমন, স্ত্রী পুত্রের যোগাইত আনন্দেতে মন। করিয়াছিলি রে তোরা দুরাচার যত, সেই মতো ফলভোগ হয়ে হরষিত। আরো বৃথা এখনো রে পরিতাপানলে, দহিলে কি ত্রাণ পাবি বল এই স্থলে। যেমন পর অনিষ্ঠ পর সর্বনাশ, করিয়াছিলি রে মনে হইয়া উল্লাস। সেই ধনে তুষিলি রে পুত্র দ্বারা জনে, এখনো তাহার ফল ভোগয় অনুক্ষণে। এখনো বলরে তারা রহিল কোথায়, ফল ভোগ করিবারে ভোগ যে হে তাই। হাই রে তোদের এই দেখিয়া দুর্দশা, আর কে কাঁদিবে বলো বলিয়া জিজ্ঞাসা। এখনো কাঁদিলে আর কি হইবে বল, আগেতে যেমন কর্ম পরে তারও ফল। তোরা রে যেমন পাপ পূর্বেতে করিলি, যেমন লোকেরও মনে বহু কষ্ট দিলি। অদ্য তারও সমফল করিবি গ্রহণ, ইথে আর দুঃখ বলো কিসের এখন। আর তোরা এই মত নিশ্চয় জানিবি, ধর্মরাজে কোনো মতে দোষ নাহি দিবি। তাহারও স্বভাব নয় পক্ষপাত করা, কর্ম অনুযায়ী ফল বিচারেতে ধরা। এক্ষণে তোদেরও প্রতি কোনো যে প্রকারে, নাহি দিবে কোনো দণ্ড অধর্ম বিচারে। যেমন যেমন পাপ কইলি তোরা বেশি, ভুগিবি তেমনি ফল কেহ নহে দোষী। এখনো সকলে তোরা দেখো পরস্পর, করিলি কুকর্ম যত গিয়া ধরা পর। তার মতো ধর্মদণ্ড দিবেন সকলে, কারে নাহি দিবে ছাড়ি বিচারের স্থলে। ধনী কি দরিদ্র মূর্খ আর রণভীরু, বিশ্বাসী পণ্ডিত বীর জ্ঞানী কিংবা গুরু।
সকলের ধর্মরাজ যথা বিচারিতে দিবে রে সমান শাস্তি দেখিবি চক্ষেতে। এই রূপে চিত্রগুপ্ত যখন কহিলা, শুনিয়া সকল পাপী কাঁপিতে লাগিলা। কাহার নয়ন জলে ভাসিল দুকুল, কেহ বা দারুণ ভয়ে হইল ব্যাকুল। কবি যে কান্দিয়া কয়, কোথা নারায়ণ, এবারে মলাম হরি করহে তারণ। সুত কহে, শুনো শুনো ওহে মুনিগণ, পাপ পথে যায় মন যেন অনুক্ষণ। সরল যে পাপ পথ আশু সুখকর, সেই সুখে সদাধায় মানব অন্তর। যখন অন্তিমকালে আসে নিকটেতে, তখনই পাপেরও ফল থাকে যে চিন্তিতে। তখনও যে পাপীগণ না দেখি উপায়, কি কহিব কোথা যাবে কান্দে উভরাই। আপনার কৃত পাপ আদির যে ফল, নিতান্ত ভুগিতে হবে ভাবে যে সকল। আপনার কার্য সবে আপনাকে নিন্দে, অধমুখ হয়ে সবে থাকে নিরানন্দে। তারপর ভীমমূর্তি যমদূতগণ আইসে তাদের কাছে করিয়া গর্জন। বলের সহিতে সবে করিয়া ধারণ, ফেলিতে লাগিল বিষ্ঠা কুণ্ডেতে তখন। 84 নরক কুণ্ড যমের আলয়, পাপীগণ তাহে সব কত কাল রয়। সম্পূর্ণ পাপের ফল ভুগিবে হে পরে, তখন আসিয়া জন্ম লবে ধরা পড়ে। কেহ কীট কেহ বৃক্ষ, কেহ হে ভুজঙ্গ, কেহ মশা কেহ মাছি, কত যে পতঙ্গ। এই রূপ ফল পাপী অহরহ পায়, সদাকালে এই ভবে আসে আরো যায়। পাপে পথে সদা মন করিয়া গমন, বিপদ সাগরে সদা করেছে মগন। সকল পাপের পতি অতীব সুগম, আশু সুখ করলবে আশু যে আরাম। সুতরাং সেই পথে যে জ্ঞান অজ্ঞানের বলি, মানব মনে তো পাপ সদা নিয়া চলি। দুর্গম যে পুণ্য পথ মহাবিঘ্নকর, অজ্ঞান সে পথে যেতে ভয়েতে কাতর। পরিণামে চিরসুখ সে পথে যাইলেই, ভাবিতে না পারি পাপী তাহা কোন কালে। কিছু দুঃখ সহি যদি পুণ্য পথে যাই, তাহা হলে পরিণামে দুঃখ নাহি পাই। কবি বলে, শ্রীহরি হে কত আরো ভাবে কাটাইব দুঃখ।